জামাত ইসলামী আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েম করতে চায়। বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা ইউনুস হেলাল বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম করতে চায়। শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন ও ইসলামী রাষ্ট্র কায়েম করতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের গাবদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ২ নং ও ৭ নং ওয়ার্ড জামায়াত ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭ নং ওয়ার্ড জামায়াত ইসলামী সভাপতি মাওলানা আব্দুল গনির সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড জামায়াত ইসলামী সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়ার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা কফিল উদ্দিন, ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বিএসসি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবর রনি, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইউনুস, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নাসরুল্লাহ খান সহ অন্যরা। এ সময় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামাত ইসলামী আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েম করতে চায়। ইসলাম যদি কায়েম হয়, কোরআনের সমাজ যদি কায়েম হয়, সর্বস্তরের জনগণ শান্তিতে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করে এমন নয় বিষয়টা। জামাত ইসলামী সৎ লোক তৈরি করছে, আদর্শবান লোক তৈরি করেছে। এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা আজকে সবচেয়ে অবহেলিত। তাদের কপালের পরিবর্তন করতে হলে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া সম্ভব নয়। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো সংসদ। ওই জাতীয় সংসদের মধ্যে আমাদের ওই সৎ লোক, ভালো লোক, আল্লাহর আইনের পক্ষের লোক আপনাকে সেখানে পাঠাতে হবে। আল্লাহর আইন সৎ লোকের শাসনের বিকল্প কোনো পথ নেই। তাহলে আমরা এই স্লোগানে রাজি হতে পারি, আগামী দিনে এই দেশ হবে, এই দেশের সংসদ হবে ইসলামের সংসদ। আগামী দিনে এই দেশে হবে আল্লাহর আইন সৎ লোকের শাসনের সরকার। আমি আপনাদের উদাত্ত হাত বানাতে চাই, আগামী দিনে সৎ, যোগ্য, খোলামেরু আল্লাহওয়ালা লোকদের হাতে নেতৃত্ব দিতে হবে, তাহলে সমাজের শান্তি আসবে, দল মত নির্বিশেষে সকলে আরামে থাকতে পারবে।